কি গো, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। অনেক দিন পর আবার তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। জানো তো, বাজারে ভালো এঁচোড় উঠলেই আমাদের বাড়িতে এঁচোড় চিংড়ি হবেই। এবার ছেলের বায়নায় এঁচোড় চিংড়ির কোপ্তা কারি করলাম। প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় আর চিংড়ি মাছগুলোকে মিক্সিতে দিয়ে তাতে কাঁচা লঙ্কা, রসুন আর জল দিয়ে একটা পেস্ট করে নিলাম। এবার একে একে সেটাতে কর্নফ্লাওয়ার, বেসন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ওই মিশ্রণ থেকে এক এক করে কোপ্তা তৈরি করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর ওই তেলেই পরপর শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিলাম। আলু ভাজা হতে হতে এদিকে মিক্সিতে পেঁয়াজ, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মশলা তৈরি করে নিলাম। তারপর ভাজা আলুর ওপর মশলাটা দিয়ে ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে কষে নিলাম। এরপরে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো ভালোভাবে মিশে যাওয়ার পর ফেটানো টক দই আর চিনি দিয়ে নাড়িয়ে নিলাম। মশলা থেকে তেল বেরিয়ে এলেই জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, যেই ঝোল ফুটে গেল এক এক করে সব কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার হালকা নাড়িয়ে নিয়ে গরম মশলা, ঘি আর ধনেপাতা ছড়িয়ে একটু মিশিয়ে নিলাম। চিংড়ি মাছের ফ্লেভার মেশানো এঁচোড়ের নরম নরম বলগুলো গরম ভাতের সাথে খুব ভালো লাগছিল খেতে। তোমরাও রান্নাটা একদিন করো, কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। অনেক ভালোবাসা নিও। ভালো থেকো। ধন্যবাদ।